নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ইউটিউব চ্যানেল মেডিটকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আজ আমি আলোচনা করব ড্রাই ফ্রুটস নিয়ে। আচ্ছা, আপনারা কি জানেন ড্রাই ফ্রুটস কখন খেতে হয় এবং কিভাবে খেতে হয়, আবার কিভাবে খেলে উপকারিতা পাওয়া যায়? আসুন, যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ড্রাই ফ্রুটস, বাদাম, শুকনো ফল, বীজ, শরীরে রোগ থাকুক বা না থাকুক এসব খাওয়া আমাদের রোজ দরকার। এগুলো শরীরে পুষ্টির ঘাটতি পূরণ করার পাশাপাশি একাধিক রোগের ঝুঁকি কমিয়ে থাকে। যখন তখন ড্রাই ফ্রুটস খেলেই হয় না। ড্রাই ফ্রুটসের সমস্ত উপকারিতা পেতে হলে আপনাকে মানতে হবে সঠিক নিয়ম। খিদে পেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় শুকনো ফল আর বাদাম, আর সকালে খালি পেটে খেলেও এগুলো উপকারিতা মেলে। তাও সঠিক নিয়মে ড্রাই ফ্রুটস খাওয়া দরকার। আর সব বাদাম ও শুকনো ফল একই উপায়ে খাওয়া যায় না। আয়ুর্বেদের মতে ড্রাই ফ্রুটস ভিজিয়ে খাওয়া দরকার। তাই আপনারা আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন, পরদিন সকালে সেটা খান। এতে ড্রাই ফ্রুটস নরম হয়ে যায় এবং সহজে হজম হতে সাহায্য করে। আয়ুর্বেদের মতে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কিংবা ব্রেকফাস্টের সময় ড্রাই ফ্রুটস খাওয়া দরকার। রাতে ড্রাই ফ্রুটস খাওয়াটাকে এড়িয়ে চলুন। এই ধরনের খাবার আবার যে কোনো খাবারের সাথেই খাওয়া যায়, তবে দুধ ও দুগ্ধজাত পণ্যের সঙ্গে ড্রাই ফ্রুটস খাওয়া এড়িয়ে চলুন। এতে করে হজমজনিত সমস্যা বাড়তে পারে এবং বাদাম ও শুকনো ফলের পুষ্টিগুণ কমে যেতে পারে। সঠিক পরিমাণে ড্রাই ফ্রুটস খেতে হবে। অতিরিক্ত পরিমাণে ড্রাই ফ্রুটস খেয়ে ফেললে শরীরে সমস্যা দেখা দেয়। কাপের 1/3 ড্রাই ফ্রুটস খাওয়া যেতে পারে একদিনে। আয়ুর্বেদ শাস্ত্রে এটাও বলে যে ড্রাই ফ্রুটস খুব ভালো করে চিবিয়ে খাওয়া দরকার। এতে হজম ভালো হয়, পাশাপাশি ছোট ছোট পরিমাণে ড্রাই ফ্রুটস খেলে এর পুষ্টি খুব ভালোভাবে শোষিত হয়। ড্রাই ফ্রুট সম্পর্কে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন যে আপনারা উপকৃত হয়েছেন কিনা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।